ওয়েলকাম স্টুডেন্টস, শুভ স্যার জব প্রিপারেশন চ্যানেলের স্পেশাল প্রাইমারি টেট 2023-এর স্পেশাল ক্লাসে আমি শুভ স্যার আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। প্রত্যেক দিনের মতো আজকেও শুধুমাত্র আপনাদের জন্য আমি নিয়ে চলে এসেছি প্রাইমারি টেটের গণিত ও তার পেডাগজির উপরে 24 নাম্বার প্র্যাকটিস সেট এবং মক টেস্ট নিয়ে। আপনারা জানেন আমি এই মক টেস্টগুলি প্রত্যেক দিনই আপনাদের সামনে হাজির করি লাইভ মক টেস্ট উইথ টাইমার বেসড আকারে। স্টুডেন্টস, আপনারা জানেন আমি আপনাদের জন্য এই মক টেস্টগুলি এমনভাবে টাইমার বেসড করে লাইভের আকারে নিয়ে আসি যাতে এই যে সামনেই আর 1 মাসেরও কম সময় হতে চলা প্রাইমারি টেট পরীক্ষার জন্য আপনাদের আলাদা করে এই মক টেস্টের জন্য সময় নিয়ে বসার কোনো দরকার নেই। আপনারা চাইলে আমার এই ভিডিও চলাকালীন লাইভ টাইমার বেসড আকারে এই সময়ের মধ্যেই আপনারা মক টেস্ট দেবেন এবং তার রেজাল্টও সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন এবং আপনাদের প্রোগ্রেস উইথ লাইভ টাইম আপনারা এই সময়ই আপনারা পেয়ে যাবেন। সেইভাবেই আমি মক টেস্টগুলি ফ্রিতেই আপনাদের সুবিধার্থে আমি নিয়ে আসি উইথ কম্পিউটারাইজড মক টেস্টের কোয়েশ্চেন পেপার। এই ভিডিওর যে কোয়েশ্চেন পেপারটি পিডিএফের আকারে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা আপনাদের সময় মতো সুবিধা মতো জাস্ট একটা ক্লিকেই ফ্রিতেই ডাউনলোড করে নেবেন। আর এই পিডিএফটি অ্যাক্সেস করার যে পাসওয়ার্ড সেটি এই মক টেস্ট চলাকালীন আমি এই ভিডিওতে যে কোনো সময় আপনাদেরকে বলে দেব। এই পাসওয়ার্ডটি দিয়ে ইজিলি আপনারা এই মক টেস্টের কম্পিউটারাইজড কোয়েশ্চেন পেপারটি অ্যাক্সেস করতে পারবেন। তাই আসুন আর অন্য কোনো কথায় না গিয়ে সরাসরি আমরা স্টার্ট করি আজকের মক টেস্ট। আজকের প্রথম প্রশ্নটি হলো বিশ্লেষণ অর্থাৎ অ্যানালাইসিস ও সংশ্লেষণ অর্থাৎ সিনথেসিস এই স্তর দুটি কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত? অপশন এ জ্ঞানমূলক, অপশন বি অনুভূতিমূলক, অপশন সি বিশ্লেষণমূলক, অপশন ডি মনোসঞ্চালনমূলক। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন এ অর্থাৎ জ্ঞানমূলক। এখন আমরা দেখে নেব আজকের সেকেন্ড কোশ্চেন। জ্ঞানমূলক ক্ষেত্রটি কে প্রস্তুত করেন? অপশন এ সিম্পসন, অপশন বি কার্থওয়েল, অপশন সি ব্লুমস, অপশন ডি হরো। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন সি ব্লুমস। এখন আমরা দেখে নেব আজকের থার্ড কোশ্চেন। গণিত হলো যুক্তির অভ্যেসের দ্বারা মনকে স্থির করার একটি উপায়। উক্তিটি কার? খুব সুন্দর ইম্পর্টেন্ট কোশ্চেন এটি। অপশন এ লকার, অপশন বি বেঞ্জামিন, অপশন সি হগবেন, অপশন ডি স্টিন। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন এ লকার। এখন আমরা দেখে নেব আজকের ফোর্থ কোশ্চেন। গণিতের প্রধান লক্ষ্য কি? অপশন এ সামাজিক লক্ষ্য, অপশন বি বিনোদনমূলক লক্ষ্য, অপশন সি ব্যবহারিক লক্ষ্য, অপশন ডি সবকটি। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক অপশনটি আমি বলে দিচ্ছি। গণিতের প্রধান লক্ষ্য হ্যাঁ সামাজিক লক্ষ্য, বি বিনোদনমূলক লক্ষ্য, সি ব্যবহারিক লক্ষ্য। তাই সঠিক উত্তরটি হবে ডি সবকটি। এখন আমরা দেখে নেব আজকের ফিফথ কোশ্চেন। আমাদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ হলো গণিত। এটি কার উক্তি? অপশন এ মিনিচ, অপশন বি জে.পি. কিং, অপশন সি হগবেন, অপশন ডি হ্যারাল্ড। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন ডি হ্যারাল্ড। এখন দেখে নেব সিক্সথ কোশ্চেন। গণিত সম্পর্কিত হ্যামিল্টনের মতবাদটি গণিতের কোন লক্ষ্যের সঙ্গে সম্পর্কিত? অপশন এ মনস্তাত্ত্বিক লক্ষ্য, অপশন বি নৈতিক লক্ষ্য, অপশন সি বৃত্তিমূলক লক্ষ্য, অপশন ডি সাংস্কৃতিক লক্ষ্য। আপনাদের সময় শুরু হচ্ছে এখন।
সঠিক উত্তরটি হলো অপশন বি, নৈতিক লক্ষ্য। স্টুডেন্টস, আমি মক টেস্টগুলি এমনভাবে আপনাদের জন্য তৈরি করেছি যেন প্রাইমারি এর আগের 30টা দিনের মধ্যে জাস্ট এই মক টেস্টগুলো আপনারা প্র্যাকটিস করলে আপনাদের প্রস্তুতিকে আপনারা খুব সুন্দরভাবে ধারালো বা শানিত করতে পারবেন। এবং এই মক টেস্টগুলি আপনারা অ্যাটেন্ড করে পরীক্ষাতে বসলে পরীক্ষা আপনাদের কাছে নতুনত্ব বা অচেনা কোনো পরিবেশ লাগবে না, আপনার ঘরোয়া পরিবেশেই মনে হবে আপনি প্রাইমারি টেট পরীক্ষা দিয়ে এলেন। এবং অনায়াসে আপনি গণিত ও তার পেডাগজির উপরে এবং আমার আগের যে মক টেস্টগুলির যে বিষয়ভিত্তিক ক্লাস দিয়েছি সেই সব বিষয়েও আপনারা অনায়াসে 28+ স্কোর অনায়াসেই করতে পারবেন। আসুন এইবার আমরা দেখে নিই 7th কোশ্চেন। নিচের কোন বিবৃতিটি বোধমূলক উদ্দেশ্যের অন্তর্গত? অপশন এ, গণিতের প্রকৃতিগুলিকে সহজেই বলতে পারবে। অপশন বি, গণিতের জ্ঞানকে বাস্তব জীবনে কাজে লাগাতে পারবে। অপশন সি, গাণিতিক ধ্যান ধারণা সঠিকভাবে ব্যাখ্যা করতে পারবে। অপশন ডি, গাণিতিক চিন্তাগুলিকে সঠিকভাবে বলতে পারবে। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক অপশনটি হলো, উত্তরটি হলো গাণিতিক ধ্যান ধারণা সঠিকভাবে ব্যাখ্যা করতে পারবে। এখন দেখে নেব 8th কোশ্চেন। কোনো গাণিতিক সূত্রকে মনে করতে পারা কী ধরনের উদ্দেশ্য? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশন এ, জ্ঞানমূলক। অপশন বি, প্রয়োগমূলক। অপশন সি, বোধমূলক। অপশন ডি, দক্ষতামূলক। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন এ, জ্ঞানমূলক। এখন 9th কোশ্চেন। গণিতের প্রয়োগমূলক উদ্দেশ্যটি হলো অপশন এ, সংজ্ঞা স্মরণ করা। অপশন বি, গণিতে প্রকৃতিগুলিকে ব্যাখ্যা করা। অপশন সি, গাণিতিক সমস্যাকে সমাধান করা। অপশন ডি, গাণিতিক চিত্র অঙ্কন করা। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন সি, গাণিতিক সমস্যাকে সমাধান করা। এখন দেখে নেব আজকের 10th কোশ্চেন। মনোসঞ্চালনমূলক ক্ষেত্রের স্তর সংখ্যা হলো অপশন এ 5, অপশন বি 6, অপশন সি 7, অপশন ডি 8। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন সি 7। এখন দেখে নেব 11th কোশ্চেন। ভারতীয় শিক্ষা মন্ত্রক কর্তৃক প্রণীত নিচের কোনটি গাণিতিক শিক্ষার লক্ষ্যগুলির অন্তর্গত নয়? অপশন এ, শিক্ষার্থীর গাণিতিক জ্ঞানের যথার্থ বিকাশ সাধন করা। অপশন বি, শিক্ষাক্ষেত্রে গণিতের ব্যবহারকে ত্বরান্বিত করা। স্টুডেন্টস, এখানে তাড়াতাড়ি টাইপ করতে গিয়ে একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গিয়েছে, এখানে আপনারা একটু ঠিক করে নেবেন। শিক্ষাক্ষেত্রে গণিতের ব্যবহারকে ত্বরান্বিত না করা। ত্বরান্বিত না করা। তারপরের অপশনটি হবে শিক্ষাক্ষেত্রে গণিতের ব্যবহারকে ত্বরান্বিত করা। অপশন ডি, বিমূর্ত চিন্তনে সাহায্য করা। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হবে অপশন সি, শিক্ষাক্ষেত্রে গণিতের ব্যবহারকে ত্বরান্বিত করা। এখন দেখে নেব 12th কোশ্চেন। গাণিতিক প্রক্রিয়া ও নীতিগুলিকে সঠিকভাবে বর্ণনা করতে পারা গণিতের কী ধরনের উদ্দেশ্যের অন্তর্গত? অপশন এ, জ্ঞানমূলক। অপশন বি, বোধমূলক। অপশন সি, প্রয়োগমূলক। অপশন ডি, দক্ষতামূলক। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন এ, জ্ঞানমূলক। এখন দেখে নেব 13th কোশ্চেন। নিউমেরেসি শব্দটি গণিতের কোন লক্ষ্যের সঙ্গে সম্পর্কিত? অপশন এ, ব্যবহারিক লক্ষ্য। অপশন বি, বিনোদনমূলক লক্ষ্য। অপশন সি, নৈতিক লক্ষ্য। অপশন ডি, প্রজ্ঞামূলক লক্ষ্য। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন এ, ব্যবহারিক লক্ষ্য। এখন দেখে নেব 14th কোশ্চেন। স্টিন এর গণিত সংক্রান্ত মতামতটি গণিতের কোন লক্ষ্যের সঙ্গে সম্পর্কিত? অপশন এ, ব্যবহারিক লক্ষ্য। অপশন বি, শৃঙ্খলাগত লক্ষ্য। অপশন সি, সামাজিক লক্ষ্য। অপশন ডি, সাংস্কৃতিক লক্ষ্য।
আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন বি, শৃঙ্খলাগত লক্ষ্য। এখন দেখে নেব 15th কোশ্চেন। কারা সর্বপ্রথম গাণিতিক শাস্ত্রগুলির সূচনা করেন? অপশন এ হিন্দু পণ্ডিতগণ, অপশন বি গ্রিক পণ্ডিতগণ, অপশন সি মুসলিম পণ্ডিতগণ, অপশন ডি খ্রিস্টান পণ্ডিতগণ। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন বি, গ্রিক পণ্ডিতগণ। এখন দেখে নেব কোশ্চেন 16। মানব সভ্যতা ও মূল্য গঠন হলো গণিত শিক্ষার একটি অপশন এ বৈশিষ্ট্য, অপশন বি লক্ষ্য, অপশন সি উদ্দেশ্য, অপশন ডি পরিধি। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন সি উদ্দেশ্য। এখন দেখে নেব 17th কোশ্চেন। গণিতের শিক্ষাদান পদ্ধতির বিশ্লেষণের ক্ষেত্রে আমরা প্রধানত কটি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করে থাকি? অপশন এ 2, অপশন বি 3, অপশন সি 4, অপশন ডি 5। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন 2। এখন দেখে নেব 18th কোশ্চেন। মূল্যায়ন হলো অপশন এ কেবল শিক্ষার্থীর অগ্রগতির খতিয়ান, অপশন বি কেবল শিক্ষা কার্যক্রমের খতিয়ান, অপশন সি শিক্ষার্থীর অগ্রগতি ও শিক্ষা কার্যক্রমের খতিয়ান, অপশন ডি এগুলির কোনোটি নয়। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন বি, কেবল শিক্ষা কার্যক্রমের খতিয়ান। এখন দেখে নেব আজকের 19th কোশ্চেন। কোনো একটি ছাত্র একটি অঙ্ক করতে পারছে না, সেক্ষেত্রে শিক্ষকের কর্তব্য হলো অপশন এ তাকে বকুনি দেওয়া যতক্ষণ না সে সেটা পারছে, অপশন বি বাড়ির কাজ হিসাবে অঙ্কটি দেওয়া, অপশন সি ধৈর্য ধরে তাকে বোঝানো, অপশন ডি উপরের সবগুলি। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো ধৈর্য ধরে তাকে বোঝানো। 20th কোশ্চেন। শিক্ষার্থীর গণিত পরীক্ষায় পাশ করার প্রচেষ্টা যে ধরনের চেতনা দ্বারা উদ্বোধিত হয় তা হলো অপশন এ আবেগ, অপশন বি উদ্বোধন, অপশন সি প্রশংসা, অপশন ডি প্রেষণা। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন ডি প্রেষণা। স্টুডেন্টস, আশা করি আজকের এই মক টেস্টের প্রত্যেকটি প্রশ্ন আপনারা আমার সাথে এই টাইমারের সাথে খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পেরেছেন। এখন আপনারা মিলিয়ে দেখে নিন আপনারা কত স্কোর করলেন। সেই স্কোরটি এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিন। আমি আশা করি এই প্রত্যেকটি প্রশ্ন আমি টাইমারের সাথে খুব সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপিত করতে পেরেছি। তাই আপনারা যারা যারা মক টেস্টটি ডাউনলোড করতে ইচ্ছুক পিডিএফের আকারে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি ডাউনলোডেবল লিঙ্ক দিয়ে রেখেছি। ইজিলি একটা ক্লিক করলেই ফ্রিতেই আপনারা ডাউনলোড করতে পারবেন। এখন আমি সেই পিডিএফটির পাসওয়ার্ড আপনাদের বলে দিচ্ছি। পাসওয়ার্ডটি হলো 1249। আমি আবার বলে দিচ্ছি 1249। স্টুডেন্টস, খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করুন, হাতে খুব অল্প সময় আছে, খুব সুন্দরভাবে প্রস্তুতি নিন। দেখবেন আপনি খুব সহজেই খুব ভালো মার্কস নিয়ে আপনি কোয়ালিফাই করতে পারছেন। আমাদের এই মক টেস্টের সিরিজ যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এই স্পেশাল ক্লাসগুলি আমি যে ফ্রিতে আপনাদেরকে দিচ্ছি এবং আপনাদের সুবিধার জন্য এই ফ্রিতেই আপনাদের কাছে এই ক্লাসগুলিকে আমি পরিবেশন করছি, উপস্থাপন করছি, এটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করবেন। ভিডিওটি আপনাদের সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে যতটা সম্ভব শেয়ার করবেন। যারা নতুন প্রস্তুতি নিচ্ছেন তাদের মধ্যেও শেয়ার করবেন এবং সবাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমি এইভাবেই আপনাদের কাছে এই প্রিমিয়াম কোয়ালিটির ক্লাসগুলি অনায়াসে আপনাদেরকে ফ্রিতে আপনাদের সামনে উপস্থাপিত করতে পারি এবং আপনাদের সবাইকে এইভাবেই যেন আমি সারা জীবন সাহায্য করতে পারি এবং আপনাদের পাশে থাকতে পারি।
সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে এই রকমই আকর্ষণীয় নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।